অনেক জায়গায় কিন্তু একদম ছোট ছোট পিস দিয়ে ড্রাম চপ এখন তৈরি করা, বাট এখান থেকে তো সাইজটা বেশ চোখে লাগার মতন কিন্তু ডিমের অমলেট আছে। সুন্দর করে এদের প্রত্যেকটা খাবারে কিন্তু সুন্দর করে ডেকোরেট করা, দেখতে পাচ্ছ। আর এই দেখো এত বড় সাইজের চিকেন, আর সঙ্গে কিন্তু এতটা পরিমাণে রাইস আমি এখনো নিইনি। তো বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি সোনারপুর স্টেশনে, আর এখান থেকে যাওয়ার পথে কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পাওয়ার দরুন আমি গুগল ম্যাপে সার্চ করেছিলাম মাই নিয়ারেস্ট রেস্টুরেন্ট। তো এখান থেকে সব থেকে ভালো একটা রেটিংওয়ালা আমি একটা দোকান পেলাম, যেটার নাম হচ্ছে হলিবেলি। দেখতে পাচ্ছ গুগলে কিন্তু প্রায় 4.6 এর রেটিং আছে। তো এই দোকানটায় আজকে আমরা ভিজিট করবো, আর কি কি পাওয়া যায় সেটাও আমরা তোমাদেরকে তুলে ধরবো। চলো রেস্টুরেন্টে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সোনারপুরের বুকে 4.6 এর রেটিং রাখা একটা রেস্টুরেন্টকে চলে এসেছি আমরা, যার নাম হচ্ছে হলিবেলি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিয়ান, তান্দুর, চাইনিজ সব রকমেরই আইটেম পাওয়া যায়, আর সুন্দর একটা ছোটখাটোর মধ্যে ডেকোরেট করা একটা ক্যাফে। চলো ভিতরে যাই, তারপর দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে, দেখতে থাকো পুরো ভিডিওটা। শুধুমাত্র 4.6 এর রেটিং না, এখানে কিন্তু সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, তোমাদের যেরকম বলেছিলাম পুরো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর সামনে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি কিন্তু মকটেল কাউন্টার। সচরাচর এরকম ছোটখাটো ক্যাফের মধ্যে এই মকটেল কাউন্টারটা দেখা যায় না, কিন্তু এইখানে পাচ্ছি সোনারপুর একদম রোডের উপরেই কিন্তু এই ক্যাফেটা। তো চলো দেখা যাক কি কি মকটেল পাওয়া যায়, আর কোনটা আমার ফেভারিট মকটেল, তো স্পেশাল মকটেল। তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। বসে পড়েছি কিন্তু আমি এখানটায়, আর এখানে আমি মেনু কার্ডটা নিয়ে নিয়েছি, যেখানে কিন্তু টি, কফি, লস্যি থেকে শুরু করে অনেক রকমের মজিটো, মকটেল সব রকমেরই আছে। তো দিদি ভাই এখানে কি সব রকমের আইটেমই কি অ্যাভেলেবল থাকে? সব অ্যাভেলেবল। মানে এই যে মেনু কার্ডে দেখতে পাচ্ছি এটা মানে ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? হ্যাঁ, ওয়েলকাম। তো এখানে তো আমি এখন মকটেল ট্রাই করবো, তো কোন মকটেলটা তুমি সাজেস্ট করছো? দুটো মকটেল ট্রাই করতে পারো, একটা ব্লু লাগুন আছে আর একটা স্পেশাল মকটেল আছে। আচ্ছা, মানে কাস্টমার ডিমান্ড কি এই দুটোর প্রতি বেশি সবথেকে? সবথেকে বেস্ট আছে এই দুটো। আচ্ছা, তো চলো এখন আমি নিই আর ট্রাই করে তোমাদেরকে দেখাই। তো চলো আসুক, কতক্ষণ দেখতে থাকো। তো এই চলে আসছে আমাদের জন্য স্পেশাল মকটেল আর ব্লু লেগন, তাই তো? এটা ব্লু লেগন আর এটা স্পেশাল। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে ব্লু লেগন আর এটা স্পেশাল মকটেল, তাই তো? একদম। এটা দামটা কি আছে একটু বলে দাও। এটার দাম আছে, এটা 110 আছে, এটা 149 আছে। মানে বেশ রিজনেবল কিন্তু। এটা মকটেলে কিন্তু একদম সুন্দর একটা ডেকোরেট করা, দেখতে পাচ্ছ এখানটায়। এখানে পুদিনা পাতা, তারপর লেবু টেবু দিয়ে, উপরে কিন্তু বরফ দিয়ে সুন্দর ডেকোরেট করা আছে। তো চলো একটু ট্রাই করি, তারপর দেখাই কেমন খেতে। দিদি বললো কিন্তু এটাই সবথেকে কাস্টমার ডিমান্ড এই মকটেলের প্রতি। চলো, বেশ সুন্দর খেতে কিন্তু, অনেক কটা ফ্লেভার দিয়ে এটা তৈরি হয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেক রকমের ফ্লেভার দিয়ে এটা তৈরি করা হয়েছে, তাই না? হ্যাঁ। বেশ সুন্দর। আর চলো পরবর্তী, এটা হচ্ছে ব্লু লেগন। দাম হিসাবে কিন্তু যথেষ্ট ভালো খেতে, আর বেশ কিন্তু অনেক রকমের এই কোক টোক দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো বেশি খাচ্ছি না ঠান্ডার মধ্যে, আর দাম হিসাবে একটাই কথা হলো ভ্যালু ফর মানি, বেশ সুন্দর খেতে। তো চলো পরবর্তী আমরা মেন কোর্সের দিকে আস্তে আস্তে আগাই। চলে আসছে কিন্তু আমাদের স্টার্টার। আর এটা কি কি আছে এখানে? ডামস অফ হেভেন আর তন্দুরি, তাই? বাহ, এত কিছু অর্ডার দিয়েছিস তুই? একদম। আচ্ছা, তোমাকে ট্রিটই দিয়ে দিচ্ছি না। বাহ, চলো ফাইনাল ট্রাই করা যাক নাকি? একদম একদম দুজন একসাথে একদম। প্রথমবার আমার চ্যানেলে। আমার বাহ। চ্যানেলও প্রথমবার আমি কাউকে নিয়েছি, মানে আমি কখনো এরকম কোলাপ করিনি কখনোই কারোর সাথে, জানো। চলো, আর আমি তো, তুই আমার চ্যানেলে এসেছিস, তাহলে আমার তো ট্রিট তো। বল কেমন লাগছে বল। বেশ সুন্দর লাগছে কিন্তু খাবারটা। চিকেনটা দেখতে পাচ্ছ তোমরা, মালাই আছে, আমরা মালাই দিয়ে একদম গার্নিশিং করা রয়েছে। চলো পরবর্তী আইটেম ট্রাই করা যাক। ডামস অফ হেভেনটা তাকিয়ে আছে আমাদের। তাকিয়ে আছে? হ্যাঁ, চল তাহলে উপর দিয়ে কিন্তু বেশ সুন্দর। দুজন চেস করে তাহলে একসঙ্গে। চেস। 210 টাকা কিন্তু সাইজগুলো বেশ সুন্দর। 210 টাকা বা ছ পিস দিয়ে। আর সাইজটা একবার বলো, পুরো স্ট্যান্ডার্ড সাইজ একদম। অনেক জায়গায় কিন্তু একদম ছোট ছোট পিস দিয়ে ডামস অফ হেভেন তৈরি করা, বাট এখানটা কিন্তু সাইজটা বেশ চোখে লাগার মতন কিন্তু। আর তোমরা যেমন কি জানো, বিরিয়ানি মানে বাঙালির ভালোবাসা আর গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়ে আসা। তো তার জন্য আমি এখানে রেটিংটাও কিন্তু ভালো দেখলাম, আর ওনারা সাজেস্ট করলো বিরিয়ানিটা খেতেই। আর তার জন্য আমি বিরিয়ানিটাই নেবো। এখান থেকে দু রকমের কিন্তু বিরিয়ানি পাওয়া যায় এখানে, একটা আছে 190 আর একটা আছে 100। তো চলো দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কিন্তু রেটিংটাও যেরকম সুন্দর, এখানে কিন্তু আমি খুঁত খুঁজে পেলাম না এখানে একটাও। তো চলো বিরিয়ানির প্রতি কি কোনো খুঁত পাওয়া যাবে? চলো ভিতরে গিয়ে সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানিটাও চলে এসেছে। এই বিরিয়ানিটার নাম কত আছে?
190, তাই তো? আর এটা কি আছে? চিকেন চাপ, চিকেন আফগানি দেখতে পাচ্ছ, উপর দিয়ে এগ কিন্তু একদম, আর রায়তা, তাই তো? মানে 190 এর সঙ্গে রায়তা কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ, ডিমও আছে, ডিমটাও কি, আর 190 এর সঙ্গে কিন্তু এটা ম্যাগনেটারি, তাই তো? বড় সাইজের একটা আলু, পুরো গোটা আলু। তো চল এবার নিয়ে একটু ট্রাই করব। আর এই দেখো এত বড় সাইজের চিকেন, আর সঙ্গে কিন্তু এতটা পরিমাণে রাইস আমি এখনো নিইনি, বাট একজনের জন্য মনে হয় সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, আর লাগবে বলে আমার মনে হয় না। আর ডিম আর 190 টাকার কিন্তু এই বিরিয়ানিটার সঙ্গে রায়তা কিন্তু কমপ্লিমেন্টারি, আর এক্সট্রা নিলে মনে হয় 90 টাকা এক্সট্রা লাগে। আর এখানে কিন্তু এত বড় সাইজের একটা আলু, চলো একটু ট্রাই করা যাক। যথেষ্ট ভালো খেতে, এর মধ্যে একটা কোয়ালিটি আছে, আর সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা আসছে। আর এই সামনে দিয়ে আমি একটু ট্রাই করবো। উপরে কিন্তু ডিমের অমলেট আছে, হা 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 হা, সুন্দর করে এদের প্রত্যেকটা খাবারে কিন্তু সুন্দর করে ডেকোরেট করা, দেখতে পাচ্ছ? শুধুমাত্র ভিডিও করছি বলেই না, কিন্তু আগে অমলেটটাকে উপরে তুলে নিলাম, বাহ। আর এখানে এত বড় সাইজের অনেকগুলো চিকেন আছে কিন্তু এখানে। চলো আমি একটু বাইট নিই, তারপর বলছি। শুধুমাত্র ডিমটা কিন্তু উপরে না, ভিতরেও আছে, আর বেশ সুন্দর লাগছে খেতে, একটা ঝাল ঝাল টাইপের ভাব আছে কিন্তু এর ভিতরে, আর যথেষ্ট ভালো খেতে। আর এই হচ্ছে এখানকার রেগুলার বিরিয়ানি, যেটা কিন্তু মাত্র 100 টাকা দাম। নতুন লঞ্চ হয়েছে, এই সোমবার থেকে লঞ্চ হবে, তো বেশ সুন্দর। আর এদের এখানকার একটা বিশেষত্ব হচ্ছে, এখানকার কিন্তু প্রত্যেকটাই কিন্তু লেগ পিস পাওয়া যাবে, সঙ্গে আলু আছে, আর ভিতরে মনে হয় ডিমটাও আছে, আর উপর দিয়ে বেরেস্তা সাজানো, সুন্দর করে ডেকোরেট করা। এই একজনের জন্য পুরো এতটা কোয়ান্টিটির বিরিয়ানি আমার মনে হয় না, আশা করি এর পরবর্তীকালে আর তোমার লাগবে বিরিয়ানি। আনলিমিটেড কথাটা এর মধ্যে প্রচলন হয় না, আর বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ বিরিয়ানিটা। বিরিয়ানির কোয়ালিটি তো সেম, আমি তোমাদেরকে বলে দিলাম। তো এত সুন্দর খাবার খেতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে হলি ভ্যালিতে, যেটা কিন্তু কামালগাছি মোড়, সোনারপুরের স্টেশনের একদম কাছে। কামালগাছি মোড় থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। তাছাড়াও এখানে কিন্তু জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল আছে, 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল আছে। তোমরা ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে পারবে। আর অ্যাম্বিয়েন্সের মজা পেতে গেলে কিন্তু অবশ্যই হালি ভ্যালির আউটলেটে আসতে হবে। এদের নিজস্ব ডেলিভারি পার্টনার আছে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে নাম্বার। তারা কিন্তু নিজস্ব 3 কিলোমিটারের মধ্যে 350 টাকার অর্ডার করলে ফ্রি ডেলিভারি করে দেয় এরা। ফাইনালি আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হচ্ছে, আর দোকানের ওনারকে পেয়ে। দাদা এখানটার ক্যাফেটা ওপেন হচ্ছে কটা থেকে? এটা দুপুরে আমাদের 12টা থেকে রাত্রে 11টা। আচ্ছা, এর এক্সাক্ট লোকেশনটা একটু বলে দাও। কামালগাছি মোড় থেকে টুয়ার্ড সোনারপুর 100 মিটার। আচ্ছা, এই অনলাইনেও কি তোমাদের ডেলিভারি হয়? হ্যাঁ, সুইগি জোম্যাটোতে আছে। আর তোমাদের নিজস্ব ডেলিভারি বয় প্রোভাইড করে? আমাদের নিজস্ব ডেলিভারি আছে, 3 কিলোমিটার আপ টু 3 কিলোমিটার ফ্রি ডেলিভারি। মানে কত টাকার অর্ডার করলে তারপর ফ্রি ডেলিভারিটা হয়? 350। আচ্ছা, তোমরা বুঝতেই পারলে। আর আমাকে এটা আজকে আমি সোনারপুর থেকে যাচ্ছিলাম, তো তখন আমি গুগল ম্যাপে দেখলাম, আর তোমাদের এখানকার রেটিংটাও খুব সুন্দর, তাই জন্য ভিজিট করলাম। আর মানে তোমাদের স্টাফের বিহেভিয়ার থেকে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে, যতটা ছোট ভেবেছিলাম কিন্তু ক্যাফেটা ততটাও ছোট না, আর সত্যি খুব সুন্দর। আর অবশ্যই কোথাও একটা গেলে মানে আমি সাজেস্ট করছি তোমাদের, অবশ্যই তোমরা গুগলে রেটিংটা দেখে, তো আশা করি তোমাদেরও উপকার হবে এর থেকে, তাই তো? তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধামাকেদার ফুড ব্লগিং দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা।